আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়া অনেক বেশি ভালো আছি। আর আজকে হচ্ছে ছাদে এসে ব্লগ শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা করে ছাদে চলে আসছি। ছাদে প্রচুর রোদ, তাকাইতে পারতেছি না আমি। আর এমনি তো আমি রোদে তাকাইতে পারি না, খুব প্রবলেম হয় আমার। তো আজকে ছাদে আসার কারণ হচ্ছে যে ছাদে একটা মেহেদি গাছ আছে, মেহেদি গাছ থেকে হচ্ছে মেহেদি পাতা নিব। আমার চুলের জন্য প্যাক বানাবো। চুলের এমন একটা অবস্থা, কি বলবো, আমার চুল ফেটে যাইতেছে। অ্যান্ড এত পড়া পড়তেছে চুল প্রতিদিনই, আমি ভয়ে চুল আশ্রাই না, এত চুল পড়তেছে আমার। তো একটা প্যাক বানাবো আজকে মেহেদি পাতা দিয়ে, ওই জন্য ছাদে আসলাম। ছাদ থেকে হচ্ছে মেহেদি পাতা নিব। আর আমার সাথে রোহানও আসছে, এই যে। হ্যাঁ দাও। সো চলো, মেহেদি পাতা নেই, মেহেদি পাতার জন্য একটা পলিথিন নিয়ে আসছি কোকিলের মতো। মেহেদি পাতা কম লাগবে, শুধু আমার চুলে ইউজ করবো, সো এই জন্য অল্প কটা লাগবে, এই জন্য পলিথিন নিয়ে আসছি। সো মেহেদি পাতা নেই, চলো আসো রোহন, আসো। আসো আসো, মেহেদি পাতা নিয়ে আসি। মাশাআল্লাহ, ফুলগুলো কত সুন্দর লাগতেছে, একসাথে কতগুলো ফুল ফুটে আছে। আমাদের বারান্দায় এই যে এই ফুল গাছটা আছে, এই কালার ফুলটা, বাট আমাদের বারান্দায় হচ্ছে বেশি তো ধরে না, গাছটা অনেক বড়, এই জন্য অনেকগুলো ফুল ধরছে, তো একসাথে অনেক ভালো লাগে। আমাদের বারান্দায় প্রায় 1 থেকে 2টা ধরে, অনেক সুন্দর লাগে ফুল। আসো। আর এই যে মেহেদি গাছটা, অনেক বড় মেহেদি গাছ, বাট মেহেদি পাতা একটু ছোট ছোট। আচ্ছা, আগে আমি মেহেদি পাতা তুলে নেই, তারপর তোমাদের সাথে দেখা করতেছি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। সো ক্যামেরা ধরে তো আমি মেহেদি পাতা ছিঁড়তে পারবো না, তো মেহেদি পাতা আগে তুলে নেই। গাইস, আমার হচ্ছে মেহেদি পাতা তোলা হয়ে গেছে। অল্প তুলছি, কারণ হচ্ছে শুধু আমার মাথার জন্য প্যাক বানাবো, এতগুলো লাগবে না, আরও কম লাগবে। সো মজার বিষয় হচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছিল, সো ছাদে অনেক কাদা, আর রোহান হচ্ছে পানির মধ্যে পড়ে গেছে। এখন হচ্ছে সে পা ধুবে। চলো পা ধোয়াই দিই। আল্লাহ, আবার মাটি ধরছে। না দেখ, পা ধো, কল ছাড়ো। ধো ধো। গরম পানি পড়তেছে ছাদে, তো পানি গরম হওয়ার কথা। দেখি তো পানি গরম নাকি, সরো। ধো, পা ধো। ওয়াও, পানি অনেক গরম। ভালো করে ধো। সো গাইস, বাসায় চলে আসছি। এখন হচ্ছে মেহেদি পাতাগুলো ভালো মতো ধুয়ে নেব, যেহেতু ছাদ থেকে মেহেদি পাতা আনছি, ছাদে প্রচুর বালু পড়ে। সো মেহেদি পাতাগুলো ভালো মতো ধুয়ে দেন হচ্ছে এগুলোকে ব্লেন্ডার করব। সো গাইস, এই তো আমি হচ্ছে মেহেদিগুলো ধুয়ে নিছি ভালো মতো। আর এই যে এখানে মেথি নিছি, মেথিগুলো কালকে রাতে হচ্ছে আমি ভিজিয়ে রাখছিলাম, অল্প 2টা নিয়ে ভিজাইছি, অনেকগুলো হয়ে গেছে। মেথি তোমরা অল্প নিবা, দেখবা ভিজাইলে ফুলে যায় এগুলা। সো কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে এগুলা মেহেদির সাথে একসাথে দিয়ে দেন ব্লেন্ডার করব। মেথি চুলের জন্য খুবই উপকারী, সো এটা মাস্ট দেওয়াই লাগবে। তো আগে ব্লেন্ডার করে নেই। তো এতে এগুলো 2টাই একসাথে দিয়ে দিছি। আর মেথিতে যে পরিমাণ পানি ছিল ওইটা আমি এখানে দিয়ে দিছি, এক্সট্রা কোনো পানি ইউজ করতেছি না। মেথির সাথে আমি খুব স্বল্প পরিমাণ পানি দিছি, যাতে করে ফেলে দিতে না হয়। মেথির পানিটা খুবই উপকারী, এজন্য মেথির পানিটা আমি ফেললাম না, এখানে দিয়ে দিছি। তো এখন ব্লেন্ডার করে নেই। তো গাইস, এই তো দেখো আমার মেহেদি বাটা হয়ে গেছে। আর মেহেদির কালারটা দেখো কীরকম একটা কালার জানি আসছে।
এরকম কালার আসার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমি মেথি ইউজ করছিলাম, সো দুইটা মিক্স করে যেহেতু একসাথে হচ্ছে আমি ব্লেন্ডার করছি, যার কারণে হচ্ছে এরকম একটা কালার আসছে মেহেদির। না, মেথিটা ইউজ না করলে মেহেদিটা একদমই সবুজ কালার হতো, বাট এরকম কালার আসছে হচ্ছে মেথির জন্য। তো এখানে এখন আমি কিছু জিনিস অ্যাড করব। এখানে শুধু আমি মেহেদি আর মেথি দিয়ে হচ্ছে এটা ব্লেন্ডার করছি, এক্সট্রা কিছু দিইনি। সো ব্লেন্ডার করার পরে এখন হচ্ছে আমি এখানে একটু অ্যালোভেরা জেল ইউজ করব। এই যে এরকম হচ্ছে অ্যালোভেরা জেলটা এখানে 1 চামচের মতো ইউজ করব। আর হচ্ছে এখানে 2টা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়েছি। সো এই দুইটাও আমি ইউজ করব। ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে চুল পড়ার জন্য খুবই উপকারী, তো এই দুইটা আমি ইউজ করব এখানে। আর হচ্ছে একটু অয়েল দিব। এই দেখো আমার বোতলে কিন্তু অয়েল প্রায় শেষ, একটুখানি আছে, সো যেটুকু আছে এখান থেকে ওইটুকু আমি দিয়ে দেব। আর দেখো তেলের নিচে কিন্তু মেথি অনেক। এই তেলটা আমার কাকলি আপুর শোরুম থেকে নেওয়া। কাকলি আপুকে তোমরা অনেকেই চিনো, কাকলি আপুর শোরুম থেকে নেওয়া। এখানে হয়তো সিল নাই, এজন্য তোমরা হয়তো মিথ্যা কথা ভাববা। তো এই দেখো কাকলি আপুর এই যে ব্যাগটা, শোরুমের ব্যাগটা, এই ব্যাগটাতে করে হচ্ছে আমি তেলটা আনছিলাম। এই দেখো খুব সুন্দর মতো লেখা আছে কাকুলি বিউটি লাঞ্চ। তো তোমাদেরকে প্রুফসহ দেখাই দিলাম। কাকুলি আপু শোরুম থেকে আমি এই তেলটা আনছিলাম। কয়দিন আগে হচ্ছে আমার অনেক বেশি চুল পড়তো মাথা থেকে, মানে চুল একদমই নাই হয়ে গেছে বললেই চলে। সো আমি কাকুলি আপু শোরুম থেকে এই তেলটা আনছিলাম। ওনারা নিজেরাই মানে নিজেদেরই শোরুম আছে, সো ওনারাই তেলটা তৈরি করে। তো এটা 3টা ইউজ করলে হচ্ছে ভালো ফলাফল পাইতাম, বাট আমি একটা ইউজ করছি, যেহেতু কাকুলি আপু শোরুমটা আমার বাসা থেকে একটু দূরে, সো আমি একটাই ইউজ করছিলাম, এখনও 2টা আনা হয়নি। তো ভাবতেছি আবার যাইয়া আরও 2টা নিয়ে আসবো, কারণ এটা আমার চুলে অনেক ভালো কাজ করছিল। এখন যেহেতু শেষ হয়ে গেছে আর কয়দিন ধরে আমার নিয়মিত দেওয়া হচ্ছে না, তাই ওটা, সো আবার যাইতে হবে। যাই হোক, এখন এগুলা হচ্ছে আমি সবগুলা দিয়ে মিক্স করে নিব। এই যে অয়েল দিব, অ্যালোভেরা দিব, আর 2টা ভিটামিন ই ক্যাপসুল দিব, ব্যাস আর কিছুই লাগবে না। তোমরা চাইলে একটু কি বলে আমলকির গুঁড়া হচ্ছে ইউজ করতে পারো। এখানে আমলকির গুঁড়াও খুব ভালো উপকার করে চুলের জন্য, তো আমার কাছে নাই যেহেতু, এজন্য আমি ইউজ করতে পারতেছি না। তোমরা কিন্তু থাকলে অবশ্যই ইউজ করবা। তো যাই হোক, বেশি কথা না বলি, আগে হচ্ছে এগুলা ইউজ করি আমি। এগুলা এখানে দিয়ে তারপর মিক্সড করে আসতেছি। তো গাইস, এই তো দেখো আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা ইউজ করবো। ইউজ করার আগে হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করবো, কারণ এটা মাথায় দিলে পুরো মানে গা হতে সব ভরে যাবে, সো কালার হয়ে যাবে, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমি আগে একটা টি শার্ট পরে নিব। সো ঝটপট করে আগে টি শার্টটা পরে নিই। তো গাইস, এই তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফার্স্টে যেটা করব হচ্ছে এই দেখো 2টা হাতের গ্লাভস নিয়ে নিছি। এগুলো হচ্ছে আমি পরে দেন হচ্ছে মাথায় প্যাকটা ইউজ করব, কারণ হচ্ছে যে এটা যেহেতু মেহেদি, সো আমার হাত পুরো কালার হয়ে যাবে হাত দিয়ে লাগাতে গেলে। আর আমার হাত কালার একদমই ভালো লাগে না, লাল কালার। সো এই জন্য হচ্ছে আমি গ্লাভস 2টা আগে পরে দেন হচ্ছে মাথায় প্যাকটা ইউজ করব। আর আমার চুলের অবস্থা তোমাদেরকে দেখাই। এই দেখো কি পরিমাণে, কি বলবো, মানে আমার চুল দেখো পুরো সাপের মতো হয়ে গেছে। দেখো মানে ফেটে ফেটে একদম সব পড়ে গেছে, পড়তেছে যেমন তেমনই ফাটতেছে। তো আশা করি এই প্যাকটা আমার চুলে কাজ করবে, কারণ এটা এর আগেও আমি একবার ইউজ করছিলাম। সো এটা খুব ভালো কাজ করে, আমার মনে হয় যে এটাও খুব ভালো কাজ করবে। অ্যান্ড একবার দিলে হবে না, আর সপ্তাহে অন্তত 2বার দেওয়ার চেষ্টা করতে হবে। তো যাই হোক, বেশি কথা না বলি, এখন হচ্ছে প্যাকটা ইউজ করবো। সো গাইস, আমি হচ্ছে যে মাথা ভালো মতো আশ্রয় সিটি করে নিছি। এই দেখো, তোমরা হচ্ছে সিটি করে লাগাবা। দেন আমি হচ্ছে তোমাদেরকে একবার দেখাই দিতেছি কিভাবে একটা ইউজ করবা। এই দেখো, সিটি করে দেন এমনভাবে লাগাবা যাতে মাথার হচ্ছে গোড়ায় গোড়ায় ভালো মতো লাগে। এই দেখো,
এমনভাবে হচ্ছে তোমরা লাগাবা যাতে মাথার হচ্ছে একদম ভালো মতো গোড়ায় গোড়ায় হচ্ছে লাগে, পুরো চুলটাতে লাগাতে হবে, চুলের আগাও লাগাবা। তো আমি তো ফোন ধরে পুরো মাথাটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না, যার কারণে হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে আগে হচ্ছে এগুলো ভালো মতো লাগাই নি, দেন তোমাদের সাথে দেখা করতেছি। সো আল্লাহ। সো গাইস, এই তো আমার মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি পুরা মাথায় ভালো মতো অ্যাপ্লাই করছি, চুলের পুরা সব কোনায় কোনায় ইউজ করছি। এটা একদম মানে আমার মাথায় ভালো মতো এটা হয়ে গেছে, একদম বেশিও হয়নি কমও হয়নি, পারফেক্ট হয়েছে। সো পুরা মাথা আমি অ্যাপ্লাই করে একটা ব্যান্ড দিয়ে ভালো মতো চুলটাকে বেঁধে নিয়েছি। এখন এটাকে আমার ঘন্টা মিনিমাম 8 ঘন্টা রাখতে হবে। আর তোমরা বেশি চাইলে 1 ঘন্টা রাখতে পারো, মিনিমাম 8 ঘন্টার মতো রাখতে হবে। সো গাইস, আমি হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই, মানে এ পর্যন্তই ছিল। আজকে লং করব না, আজকে জাস্ট হেয়ার প্যাকটাই তোমাদের সাথে ইউজ করলাম, দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা তোমরা ইউজ করে কেমন ফল পাইছো, ভালো লাগছে কিনা, তোমাদের চুল পড়া বন্ধ হয়েছে কিনা, সো এইটা সবাই একটু কমেন্ট করে জানাই। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।